হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। সবাইকে জানাচ্ছি সকালের শুভেচ্ছা, শুভ সকাল। আজকে 6 মার্চ শুক্রবার এবং 16তম রমজান। আমি আজকে যেই বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। এটা দেখো, এটা হচ্ছে বসুন্ধরা একটা টিস্যু বক্স আমার হাতে। বাট যদি আমরা গাণিতিক বা জ্যামিতিকভাবে চিন্তা করি, এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, ইংলিশ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সলিডস। তো আজকে আমরা এই আয়তাকার ঘনবস্তুর আদ্যপান্ত জানবো। হ্যাঁ, বিস্তারিত আমরা জানার চেষ্টা করবো। এই ক্লাসটা হচ্ছে 8ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত এটা বেসিক ক্লাস আয়তাকার ঘনবস্তু সম্পর্কে। এসএসসি পরীক্ষা বিশেষ করে আয়তাকার ঘনবস্তু থেকে মিনিমাম প্রশ্ন থাকেই কম বেশি। তো চলে যাওয়া যাক বোর্ডে। প্রথমে আমি একটা আয়তাকার ঘনবস্তু আঁকবো, সবাই লক্ষ্য করো। এই হয়ে গেল আমার একটা আয়তাকার ঘনবস্তু আঁকা। আমি এখন সূচিত করব। এটা আমরা ধরবো ই এফ জি এইচ আই জে কে এল। তার দৈর্ঘ্য ধরবো আমরা এ, প্রস্থ ধরবো বি, উচ্চ ধরবো কি সি। প্রথমে আমরা যে জিনিসটা বের করব তা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর আয়তন। আয়তন বের করা খুব সহজ। আয়তাকার ঘনবস্তুর যেহেতু এটা ত্রিমাত্রিক, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, সো এর আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে কি দাঁড়ায়? আমার এখানে দৈর্ঘ্য তো এ, প্রস্থ বি, উচ্চতা কত সি। তাহলে কি দাঁড়াইলো? আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঘন একক, আয়তন একক সবসময় ঘন একক মনে রাখতে হবে। সমান দৈর্ঘ্য ছিল এ, প্রস্থ ছিল বি, উচ্চতা ছিল সি, ঘন একক। খুব সহজ না? এখন আমরা যাব এই আয়তকার ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। খুব সহজ, লক্ষ্য করো। এখানে তল মোট কয়টা? আমি যে গণি 1 2 3 4 5 6, তাহলে আয়তকার ঘনবস্তু মোট তল কয়টা? 6টি। তাহলে এটা মনে রাখতে হবে, এটা অবজেক্টিভ হিসেবে আসে। এখন যদি আমি সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমরা প্রথমে করব নিচের তলের ক্ষেত্রফল নির্ণয় করব। লক্ষ্য করো তো, এই যে নিচের তলে এটা কি আয়তাকার না? এটা আয়তাকার। কেমন? নিচের তলটা কেমন? আয়তাকার। আয়তাকার তলের ক্ষেত্রফল খুব সহজ, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলে কি আমার আয়তাকার তলের ক্ষেত্রফল বের হয়ে যায়। দৈর্ঘ্য ছিল কত? এ, প্রস্থ ছিল কত? বি। নিচের অংশে দৈর্ঘ্য এ, প্রস্থ কি আমরা বি ধরছি না? তাহলে আমার নিচের অংশের ক্ষেত্রফল কত হইব? এ বি, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাইলে এমন তল কয়টা আছে? খুব সহজ, 1 2, দুইটা না? তাহলে প্রথমে আসবে 2ab। কি বলছিলাম? এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটা ছিল দৈর্ঘ্য ছিল এ, প্রস্থ ছিল কি বি। এ আর বি, এই তলের ক্ষেত্রফল হচ্ছে আমার এ বি। তো এমন তল কয়টা ছিল? দুইটা, নিচে একটা উপরে একটা। কেমন? তাহলে হবে 2ab। প্রথমে আসবে 2ab প্লাস, তাহলে আমার তল গেলে কয়টা? দুইটা। তাহলে আমরা যদি এই তলে হিসাব করি, হ্যাঁ, এমন তল আছে কয়টা? দুইটা। তখন আমার এটা কী হবে? প্রস্থ আর উচ্চতা বরাবর তল। হ্যাঁ, এই তলের ক্ষেত্রফল কত হইব? বি আর সি। তাহলে এমন তল আছে কয়টা? দুইটা। এই যে এখানে একটা আছে, তাহলে 2bc। আমার 4টা তল গেল। এখন আসলে আমরা দৈর্ঘ্য আর উচ্চতা বরাবর তল হিসাব করব। দৈর্ঘ্য আর উচ্চতা বরাবর তল কটা? আমার দুইটা, এই পাশে একটা, ওই পাশে একটা। তাহলে এই তলের ক্ষেত্রফল কী হবে? যেহেতু আয়তাকার, আমার দৈর্ঘ্য হচ্ছে কত? এ, আর আমার তখন উচ্চতাটা প্রস্থ হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য গুণ কত? প্রস্থ। তাহলে এই তলটা হচ্ছে কত আমার দ্বারা? এসি, যেহেতু আমি সি ধরছিলাম, এটা সি ধরছিলাম, তাহলে এইটু আমার সি, এইটা সি, এইটুও সি। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তখন কিন্তু উচ্চতাটা আমার কী হবে? প্রস্থ। তাহলে এই তলের ক্ষেত্রফল কত? এসি। এমন তল কটা? দুইটা না? যে এখানে একটা, এখানে একটা, তাহলে 2sc।
যদি সবগুলো রাশিতে আমরা 2 কমন নেই কি দাঁড়ায় 2 ইন্টু AB প্লাস BC প্লাস কত AC। এইটা হচ্ছে আমার আয়তকার ঘনবস্তুর সমতলের ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে বর্গ একক সবসময় মনে রাখবে, বর্গ একক। খুব সহজ না, একদম সিম্পল। এখন আসলে আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব, বুঝতে পেরেছো? তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমার কি করতে হবে, এই যে আমার আয়তকার ঘনবস্তু, এর নিচে কর্ণ মানে কি, আমি আগে এটার যে এই পাশ থেকে কি ঠিক মধ্যখান দিয়ে এই পাশে পর্যন্ত একটা রেখা দিয়ে টানি, মানে এখান থেকে ঠিক মধ্যখান দিয়ে যে এখান থেকে রেখা দিয়ে টানি, তাহলে এইটা হবে আমার কর্ণ। এই কর্ণ নির্ণয় করার জন্য কর্ণকে ইংলিশে বলে হাইপোটেনাস অর ডায়াগোনাল। তাহলে আমি একটা কাজ করব, আগে প্রথমে যে নিচের পৃষ্ঠ আছে না, এই পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য নির্ণয় করবো, যে এখান থেকে আমরা কি এই যে এই পর্যন্ত কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করবো। হ্যাঁ, এই নিচের পৃষ্ঠ এখান থেকে এই পর্যন্ত কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করবো নিচের পৃষ্ঠের তলের। তাহলে আমি যে একটা নিচের তলে একটা কর্ণ আঁকি, তাহলে এমন দেখাবে। তাহলে এই যে রেখাটা হাইপোটেনাস বা কি অর ডায়াগোনাল, এই কর্ণটা এই তলটাকে সমান দুইটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি করবে, তাই না? এই দেখো কোনগুলো এগুলো সমকোণ, এগুলো সব সমকোণ। তাহলে আমরা একটা কাজ করি, এটা কি ছিল আমার বি, তাহলে এটা তো বি ছিল, তাহলে এখন আমার IL মানে অতিভুজ দৈর্ঘ্য আগে বের করতে হবে ফার্স্ট। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো আমরা লিখতে পারি কি IL স্কয়ার সমান ভূমি কত ছিল LK স্কয়ার প্লাস লম্ব কত ছিল IK স্কয়ার, বা IL স্কয়ার ইকুয়াল LK এর মান কত আমার A স্কয়ার প্লাস IK এর মান কত আমার, যেটা এটা B ছিল এটা তো B, তাহলে B স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। কি এখন আমার এই যে স্কয়ারটা কাটতে হবে, তাহলে একটা বর্গমূল চিহ্ন দেবে, কেমন? IL স্কয়ার সমান এই পাশে বর্গমূল নিয়ে আসতে হবে স্কয়ার প্লাস রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। তো স্কয়ারটা আবার চলে যাবে বাদ, সুতরাং IL সমান রুট ওভার অফ কি থাকবে স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, পেয়ে গেলাম আমরা IL এর মান পেয়ে গেলাম, রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার আমি বসে এখানে বি স্কয়ার। এখন আসো আমরা এখন মূল কর্ণে চলে যাব, F থেকে L পর্যন্ত রেখা টানবো। এইটা হচ্ছে আমার বেসিক যে কর্ণটা, মূলত আমার এই আয়তকার ঘনবস্তু। তো এখন আমি কি করব, F আর L এর মান আমরা বের করব। এখানে ভূমি আছে কত, IL এর মান পাইলাম কত রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমরা এই যে F আর L এর মান বের করলে আমার কি টোটাল কর্ণের মানটা বের হয়ে যাবে। তাহলে আমি লিখি আবার FIL সমকোণী ত্রিভুজ থেকে পাই FL স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। যখন আমি এখানে সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়েছে FIL, এটাকে সমকোণী ত্রিভুজ যখন সৃষ্টি হয়েছে, আমার ভূমি স্পষ্ট দেখা যাচ্ছে আমার IL একটা আমরা ভ্যালু পাইছি রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, আর FI হচ্ছে আমার উচ্চতা, সি যা এই FI কি তা, বুঝতে পারছো? এটা একটু ইজিলি একটু খেয়াল করো, আমার এই যে এটা সি উচ্চতা, তাহলে এইটা যা আমার এটা তা, সো আমরা কি লিখতে পারি, এই যে FI সমান কিন্তু সি। তো আমরা কি পাই, FIL সমকোণী ত্রিভুজ থেকে পাই ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি আছে কত LI বা IL স্কয়ার প্লাস লম্ব কত ছিল FI স্কয়ার, তাই না? বা FL স্কয়ার সমান IL এর মান কত পাইছি আমরা রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, রুট ওভার কত a স্কয়ার প্লাস বি স্কয়ার, উপর স্কয়ার আছে কি স্কয়ার প্লাস FI স্কয়ার মান কত, FI এর মান কত আমার সি স্কয়ার, যেহেতু আমার এইটা একই, এইটা একই, হ্যাঁ উচ্চতা, বা FL স্কয়ার সমান স্কয়ারটা বাদ থাকবো কি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কি সি স্কয়ার। ওকে, আমি এখন যে তোমার FL এর মান বের করবো, তো আমি স্কয়ারটা এটা নি কোস্ট এটা কি ডিলিট করতে হবে। তাহলে ডিলিট করার উপায় হচ্ছে আমার কি বর্গমূল নেওয়া, FL স্কয়ার সমান উভয়পক্ষে বর্গমূল নিতে হবে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। সুতরাং আমার স্কয়ারটা বাদ চলে যাবে, থাকবে কি FL সমান রুট ওভার অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এর হচ্ছে কি আমার আয়তকার ঘনবস্তুর
কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো ক্লিয়ারলি। মূলত এই আয়তকার ঘনবস্তুর আমাদের যে ব্যবহারিক প্রয়োগটা, এটা হচ্ছে আমরা যখন কোনো জমি ভরাট করি মাটি দিয়ে, তখন এই হিসাবটা খুব জরুরি। হ্যাঁ, জেনে রাখাটা ভালো, আর এটা তোমাদের এই বাস্তবিক কাজে লাগবে এটা। আর তো সবার জন্য শুভকামনা থাকলো, দেখা হবে অন্য কোনো টপিক্সে অন্য একদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ।